তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিক আমি বরকতময় করেছিলাম, যাতে করে তাকে আমার ক্ষুদ্র নিদর্শন দেখায়। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এখানে প্রথমে তার বন্ধুকে আরশে আজিমে নেওয়ার কথা বলেছেন, তারপরে কি কারণে নিয়েছেন সেই ব্যাখ্যা, সেই কারণও আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। তিনি শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে, সুবহান আল্লাহ। আমরা দুনিয়াতে যখন কোনো বিস্ময়কর আশ্চর্য ঘটনা যখন দেখি, আমরা অবাক হয়ে যাই যে এটা কী করে সম্ভব। তখন আমরা সুবহান শব্দ দিয়ে তার সেই বিস্ময় প্রকাশ করে থাকি। এই মেরাজের ঘটনা এটা এত আশ্চর্য, এত বিস্ময়কর, যেই ঘটনা শুরু করতে যায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সুবহান শব্দ দিয়ে এই মেরাজের ঘটনা শুরু করেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ দিতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পবিত্র মহান সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কালে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে দুইটা মসজিদের কথা আল্লাহ পাক বলেছেন। প্রথমে বলেছেন মসজিদে হারাম, যেটা কাবা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। তারপরে মসজিদে আকসার কথা আল্লাহ পাক বলেছেন, যেটা প্যালেস্টাইনে অবস্থিত। এই মসজিদে আকসা এটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদে আকসাকে নির্মাণ করেছিলেন আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম। জিনদের মাধ্যমে এই মসজিদে আকসাকে তিনি নির্মাণ করেছিলেন। যেই মসজিদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই মসজিদে আকসাকে কেবলা করে আমার প্রাণের নবী নামাজ আদায় করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের দুর্ভাগ্য, সেই মসজিদে আকসা আজকে আমাদের হাতে, মুসলমানদের হাতে নেই। আপনারা দেখেছেন এই ইয়াহুদির গোষ্ঠীরা প্যালেস্টাইনের সেই মসজিদে আকসাকে তারা দখল করে নিয়েছে। মুসলমানদেরকে সেখানে নামাজ পড়তে দিচ্ছে না। এই মসজিদে আকসা এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে কত অত্যাচার নির্যাতন করেছে আপনারা বিগত 1.5 বছর যাবৎ আপনারা দেখেছেন। প্রায় 1.5 লক্ষ মুসলমানকে তারা নির্মমভাবে বোমা মেরে তারা হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলমানদের ভারী ঘরকে সেই উপর থেকে বোমা মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। মুসলমানেরা সেই বিচার দিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক তো বলেছেন ওয়া মুদ্দুহুম ফি তুকিয়ানহিম ইয়ামাহুন, কেউ যখন সীমা লঙ্ঘন করে আমি একটু ঢিল দেই, তারপরে দেখি সেই কতটুকু যেতে পারে। আমার আল্লাহ ঢিল দিয়েছেন, সময় দিয়েছেন, মাসের পর মাস, বছরের পর বছর তারা সেই হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করেছে শুধু মুসলমান হওয়ার কারণে। বাইতুল মুকাদ্দাস, এখানে নামাজ পড়ার কারণে মুসলমানদেরকে তারা গুলি করে হত্যা করেছে। আর এই ইয়াহুদির দূষর তাকে সার্বিক সহযোগিতা করেছে পৃথিবীর নিকৃষ্ট সন্তান সেই আমেরিকা। আপনারা দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ,
আমি যখন দৌড়ি শক্তভাবে দৌড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকাকে এখন আমার আল্লাহ সেভাবে শক্তভাবে ধরেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই আমেরিকা অস্ত্র দিয়ে টাকা দিয়ে এই নিকৃষ্ট ইসরায়েলকে সহযোগিতা করেছে, যাদের অর্থ এবং টাকার বিনিময়ে প্যালেস্টাইনের মুসলমানগুলোকে এই ইয়াহুদিরা হত্যা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকার ভিতরে সেই জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছেন। আপনারা দেখেছেন বিগত এক সপ্তাহ পর্যন্ত সেই জাহান্নামের আগুনে এই আমেরিকা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা নিশ্চয় আমরা বলতে পারি এটা আল্লাহর গজব ছাড়া কিছু নয়। তোমরা সেই প্যালেস্টাইনের মুসলমানদের ভারী ঘরে আগুন লাগিয়েছ, জ্বালিয়ে দিয়েছ, পুড়িয়ে দিয়েছ বোমা ফেলে। তোমাদের আগুন এখন তোমাদের ঘরেই আবার ফিরে গেছে। এই আমেরিকা এখন কিছুই করার নাই, শুধু তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখা ছাড়া আর তাদের কিছুই করার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি যখন দৌড়ি শক্তভাবেই দৌড়ি, আমার আল্লাহ সেই শক্তভাবেই দৌড়েছেন। এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে ইসলামের ইতিহাসে মেরাজের সাথে বিশেষভাবে এটা স্মরণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন মসজিদে নববীতে, মক্কা মুকাররমায় তিনি এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। হিজরতের আগেই আমার প্রাণের নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়ে তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন, সেই মক্কায় কাবার পাশে তিনি এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন। যারা এই আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরের গোষ্ঠীরা তারা যখন এই কথা শুনল, বিশেষ করে আবু জাহেল একটু খুশি হলো, আনন্দিত হলো। আমরা এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, ঢগমান ছিল না। আজকে মুহাম্মদ যেই কথা বলতেছে নিশ্চয় তার মাথা পাগল হয়ে গেছে, কোনো সুস্থ ব্যক্তি এই কথা বলতে পারে না। আবু জাহেল বলল, যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে, এটা কোনো সুস্থ মানুষ এটা বলতে পারে না। আবু জাহেল বলল যে এটা যে মিথ্যা, এটাতে আবার প্রমাণ করতে হবে। এবার সরাসরি আবু জাহেল আমার নবীর সামনে হাজির হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি এগুলো কি বলতেছো? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা, আর তুমি এক রাতের ভিতরেই তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আবার আরশে গিয়েছো, তোমার খোদা দেখা করেছো। আর সত্যি কি তোমার মেরাজ হয়েছে? আমার প্রাণের নবী বললেন, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, আমার রব, আমার আল্লাহ আমাকে আরশে আজিমে নিয়েছেন, সরাসরি আমার রবের সাথে সাক্ষাৎ হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, তুমি যদি এই বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো, আচ্ছা তাহলে তোমাকে একটা ইন্টারভিউ নেই, পরীক্ষা নেই। তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোন পাশে কয়টা, তার ব্যাখ্যা তুমি বলো তো দেখি। আচ্ছা আপনি বলেন, আপনি যদি আজকের এই জুম্মাটা বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদে আপনি
জুম্মার নামাজ পড়ে আসলেন। আগামীকাল যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যে বাইতুল মুকাররম যে নামাজ পড়ছেন, বলেন তো বাইতুল মুকাররমের সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, কয় তালা? আপনি বলতে পারবেন? আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো মসজিদে প্রবেশ করেছেন, নামাজ আদায় করেছেন, আপনি চলে এসেছেন, ওই দরজা জানালা সিঁড়ি এইগুলো গণনা করা এটা আপনার কাজ নয়। আবু জাহেল প্রশ্ন করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস যে থাকো, সেখানে নামাজ পড়ে থাকো, তাহলে আচ্ছা বলো বাইতুল মুকাররমের সেই মুকাদ্দাসের দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা, কোনটা কোন পাশে? আমাকে তার একটি পরীক্ষা, তার একটা ব্যাখ্যা বর্ণনা আমাকে দেও তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আকাশে, আল্লাহর দিকে, একটু আকাশের দিকে তাকিয়ে থাকলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখানে নামাজ পড়েছি, কিন্তু কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা জানালা, এইগুলো তো আমি দেখি নাই। আবু জাহেল প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, সিঁড়ি কয়টা, জানালা কয়টা? আমি যদি উত্তর না দিতে পারি, তাহলে তোমার বন্ধুকে ওই আবু জাহেল বেঈমান কাফেররা বলবে মুহাম্মদ মিথ্যাবাদী। আয় আল্লাহ, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও, আমি যেন আবু জাহেলের সেই ব্যাখ্যা যেন আমি দিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, জলদি করে যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। আমার বন্ধু বাইতুল মুকাদ্দাস দেখে দেখে ঘনে ঘনে বর্ণনা করে দিবে কয়টা দরজা, কয়টা জানালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপরের দিকে তাকাচ্ছেন, তাকানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস তার চোখের সামনে আমার প্রাণের নবী বলে তাকিয়ে ঘনে ঘনে বলতেছে, এই পাশে এতটা সিঁড়ি, ওই পাশে জানালা, ওই পাশে দরজা। দেখে দেখে আমার প্রাণের নবী যখন সব ব্যাখ্যা দিয়ে দিলেন, হঠাৎ করে আমার প্রাণের নবী বলতেছেন, হে আবু জাহেল, আমি যেই কথা বলতেছি, আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? এবার বেঈমান আবু জাহেল বলল, হে মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তুমি যে স্টেটমেন্ট দিয়েছ, তুমি যে ব্যাখ্যা দিয়েছ, এটা সত্যি দিয়েছ, তবে তুমি যে মেরাজ করেছো এটা আমরা বিশ্বাস করি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে তুমি যে স্টেটমেন্ট দিয়েছ, যে ব্যাখ্যা দিয়েছ, এটা তুমি সত্যি দিয়েছ, এখানে মিথ্যা বলো নাই। তবে তুমি যে বাইতুল মুকাদ্দাসের ব্যাখ্যা সত্য দিলেও তুমি যে মেরাজ করেছ এটা আমরা বিশ্বাস করি না। কেমনে করবে? এত শত হাজার কোটি নিদর্শন দেখলেও আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরের গোষ্ঠীরা আমার নবীর প্রতি তারা ঈমান আনতে পারবে না। তার কারণও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কেন তারা ঈমান আনতে পারবে না? ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আমি তো তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছি,
তাদের চোখের উপরে সপ্ত দেয়াল আবরণ করে দিয়েছি। তারা যতই আপনার মুজেজা নিদর্শন দেখুক, তারা কখনোই এটা বিশ্বাস করবে না, মুসলমান হতে পারবে না, ঈমান আনতে পারবে না। এর কারণ হচ্ছে তাদের চোখের সামনে আমার আল্লাহ আবরণ দিয়েছেন, এরা কুফরি অবস্থায় থাকবে। এদের কলবকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, চক্ষুকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এরা এত নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনবে না, মুসলমান হতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেরাজ হচ্ছে আমার নবীর সম্মানের সর্বশ্রেষ্ঠ দরজা। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার আল্লাহ তো বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আমি মর্যাদা উঁচু করে দিয়েছি। আমার নবীর সম্মান যে আমার আল্লাহ উঁচু করেছেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মেরাজ, যেই মেরাজে আমার আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে এই পৃথিবী থেকে তিনি নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে এমন সম্মানিত নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সেই নবীর সম্মান যেন আমরা অনুধাবন করতে পারি, আমাদের কথা, কাজ এবং ব্যবহারে যাতে আমার নবীর কোনো অসম্মান না হয়, আমাদের অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে যারা আমাদেরকে মিসগাইড করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তিনি মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, তিনি রাখাল ছিলেন, এই সমস্ত কটাক্ষ যারা করছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে ঈমানকে হেফাজত করতে হবে। রাসূলের মহব্বতের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। ঈমান নিয়ে কবরে যেতে পারলেই কেবলমাত্র আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন।